উত্তরাঞ্চলের দরিদ্রপ্রবণ জেলা গাইবান্ধায় অস্বাভাবিক হারে বেড়েছে শিশুশ্রম। নদী ভাঙন, নিরক্ষরতা, দারিদ্র্য ও কৃষি নির্ভর অর্থনীতি হওয়ায় এখানে অনেক পরিবার প্রতিদিনের খাদ্য সংস্থানে হিমশিম খায়। এরই প্রভাবে বাড়ছে শিশুশ্রম। মে দিবস শ্রমিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদার কথা বলার দিন। তবে এই দিনেও থামে না অনেক শিশুর কাজ। স্কুলের বেঞ্চ ছেড়ে জীবিকার তাগিদে প্রতিদিনই কাজে নামতে হয় তাদের। যে সময়টায় বাবা মায়ের আদরে থাকার কথা, যে সময়টায় হাতে থাকার কথা খাতা কলম, সে সময়টায় তাদের হাতে মোটর গ্যারেজের ভারী যন্ত্রপাতি। পৃথিবীর বাস্তবতা বোঝার আগেই ভাগ্য তাদের নামিয়েছে জীবনযুদ্ধে। গাইবান্ধার এসব শিশুদের কেউ হোটেলে চা বানায়, কেউ গ্যারেজে কাজ করে, কেউ বা ছোট ছোট হাতে সামলায় বড়দের সব দায়িত্ব। অনেক ক্ষেত্রেই এসব শিশু তাদের পরিশ্রমের তুলনায় খুবই কম মজুরি পায়, কোথাও কোথাও বঞ্চিত হয় ন্যায্য পারিশ্রমিক থেকেও। লেখাপড়া ক্লাস 5 পর্যন্ত করছি, তারপরে লেখাপড়া বাদ দিয়ে দিয়েছি। আমার এই যে সংসার চালানোর জন্য কাজে লাইন যাচ্ছি। বাড়িতে সংসারের না অভাব, কাজও শিখতেছি, তার পাশে বাড়িরও চলার খরচ দিচ্ছি। মূলত 18 বছরের কম বয়সী স্কুলগামী শিশুদের উৎপাদনশীল কাজে নিয়োগ করাকেই শিশুশ্রম বলে গণ্য করা হয়। শুধু শৈশব হারানো নয়, শিশুশ্রমের প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্যের উপরও। শ্রমজীবী শিশুদের ওপর বৈষম্য শুধু একটি প্রজন্মের নয়, পুরো সমাজের জন্যই বড় চ্যালেঞ্জ। পড়াশোনা করতেও ভালো লাগে, কিন্তু আমার আব্বু হলো চালার বানা, তো তার জন্য আমি টাকা পাই, সেই টাকা নিয়ে আমার মাকে দেই, সেই টাকাগুলো সংসারে লাগাই। সংশ্লিষ্টরা বলছেন, দারিদ্র্য দূরীকরণ, পরিবারকে সহায়তা এবং শিশুদের জন্য সহজ ও টেকসই শিক্ষার সুযোগ তৈরি করা জরুরি। অসচ্ছল পরিবারের মধ্যে এই সংখ্যাটা বেশি, যে পরিবারের যেহেতু ওই বাবা মা আসলে শিশু শ্রমের সাথে বা অন্য শ্রমের সাথে যুক্ত হয়ে যায়, যার কারণেই কিন্তু আসলে ওই পরিবারের শিশুটি অরক্ষিত হয়ে যায় এবং তার এটা দেখা দেখিও কিন্তু হয়। বাড়তি ইনকামের জন্য ওই হয় মাছ ধরার ক্ষেত্রে অথবা ইটের ভাটায় অথবা ধান খেতে নিয়ে যায়, কিন্তু তাকে একটা শ্রমে যুক্ত করছে। মে দিবসের বার্তা শুধু শ্রমিকদের অধিকারেই সীমাবদ্ধ না থেকে শিশুদের জন্য একটি নিরাপদ ও স্বাভাবিক শৈশব নিশ্চিত করার দিকে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছেন সচেতনরা। ডিবিসি নিউজ ডেস্ক।